হাই গাইস, আপনাদের সামনে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ঝাল সুজি। আমার কি কি লাগছে আপনারা দেখে নিন একবার। আমার লাগছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সুজি। আমি সুন্দরভাবে কেটে একটি পাত্রে গুছিয়ে রেখেছি। একটা কড়াই বসালাম, তাতে কিছুটা পরিমাণে সরিষার তেল দিলাম এবং যতক্ষণ না সরিষার তেল থেকে ধোঁয়া উঠছে ততক্ষণ আমি আলুটা দেবো না ভাজার জন্য। দেখুন, আমি কিউব করে ছোট করে কেটে রাখা আলুটি আমি সেই গরম তেলের মধ্যে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণে লবণ এবং কিছুটা পরিমাণে হলুদ পাউডার দিয়ে আমি ততক্ষণ আলুটাকে ভাজবো যতক্ষণ ওই গরম তেলের মধ্যে আমার আলুটা খুব সুন্দরভাবে এবং ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে আমি আলুটাকে ততক্ষণ তুলবো না। দেখুন, আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে এবং লবণ আবার হলুদ পাউডার পরিমাণ মতন দিয়ে আমি লালচে লালচে করে একটু পেঁয়াজটাকে ভাজলাম। ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে আবারও সেটাকে হালকা করে একটু নেড়ে নিলাম। দেখুন, আবার সেই ভেজে রাখা আলুটাও আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আবার হালকা করে একটু কষিয়ে নিলাম। আর আমার বাটিতে রাখা সুজিটা আমি ঢেলে সেটাও একটু হালকা করে নেড়ে নিলাম। দেখুন আমি কিরমভাবে নাড়ছি জিনিসটা, এবং সুন্দরভাবে নাড়ছি যতক্ষণ একটু কালারটা চেঞ্জ হয়। দেখুন, কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে আমি ছোটো বাটির 1 বাটি জল আমি দিলাম। ছোটো বাটির 1 বাটি জল আমি দিয়ে ততক্ষণই নাড়বো যতক্ষণ না জলটা টেনে আর এটা একটু ঝরঝরে আর শুকনো শুকনো ভাব এর মধ্যে আসছে। দেখুন, আমারটা খুব সুন্দর ঝরঝরে আর শুকনো শুকনো হয়ে এসেছে। আর দেখতে থাকুন, আর আমি এটা তারপর তুলে নিচ্ছি। দেখুন, একটা পাত্র আমি রেখে দিচ্ছি। আমারটা খুব সুন্দরভাবে ঝরঝরে আর শুকনো হয়ে গেছে। আর আপনারা চাইলে আরেকটু জল দিয়ে রাখতে পারেন, বাট আমারটা হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করছি একটা বোলের মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করছি।